আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আজকে পাওয়ার সিস্টেম পাওয়ার সিস্টেমের সেকেন্ড সেগমেন্টটা দেখবো। মডিফিকেশন অফ জি বাস, জেড বাস। আচ্ছা, জেড বাস দেখবো নাকি? আচ্ছা, একটু একটু দেখে যাই জেড বাস আসলে কি। তাহলে টিপিক্যাল পাওয়ার সিস্টেমস রেফারেন্স, এটা রেফারেন্সের সাপেক্ষে এনটা বাস যাইতে পারে, যেগুলা তার আর কি, মোট কথা তার। যদি পাওয়ার সিস্টেমের ভিতরে ঢোকে বিভিন্ন ধরনের তার, এগুলাকে আসলে জেড বাসের ইয়া করে। আবার জেড বাসের সাথে যদি আমরা নতুন আর একটা রেফারেন্সের সাথে বা আমরা তিনভাবে মানে এগুলা তো জেড বাস গুলা তো আছে, ঠিক আছে, ওল্ড বাস। আমি যদি এটার সাথে বা অন্য কোনো ভাবে এখানে যদি আরেকটা জেড বাস অ্যাড করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? আম, মোট কথা এটাই হলো কনসার্ন আমাদের। তো আমরা আমরা তিনভাবে কি বলে তিনভাবে কয়েকভাবে করতে পারি এই জেড বারের জেড বাসের এই মডিফিকেশন গুলা। একভাবে হলো রেফারেন্সের সাথে আমরা কোন একটা জেড বাস অ্যাড করতে পারি। রেফারেন্সের সাথে কোন একটা জেড বাস করলে তার ক্যালকুলেশন হবে এভাবে, এবং এলিমিনেশন ক্যালকুলেশন যা আছে সবগুলো আমরা এখান থেকে করে ফেলতে পারি এইভাবে। কিভাবে ম্যাথ দেখলে সবচেয়ে ভালো বোঝা যায়? ম্যাথ দেখলে এগুলা অ্যানালজি দিয়ে অত ভালো বোঝা যায় না, কেন করতেছি, কি জন্য করতেছি, কেন, মানে এগুলো অত বেশি ভালো বোঝা যায় না। আমরা ম্যাথ দেখলে আশা করি বুঝবো। তো এটা আমাদের মানে আগের ওল্ড যেটা ছিল এটা, এবং আমরা সাথে রেফারেন্সের সাথে যে যোগ করলাম, রেফারেন্সের সাথে কোনো একটা নতুন জেড বাস যুক্ত করলাম। জেড বাস মানে কোনো একটা হয়তো বা রেফারেন্স হতে কোনো একটা হয়তো বা পাওয়ার সিস্টেমের কোনো একটা তার, ঠিক আছে। এখানে আমি যতটুকু বুঝছি আর কি, কোনো একটা পাওয়ার সিস্টেমের কোনো একটা তার একটা সাবস্টেশন থেকে হয়তো বা একটা জিনিস কোথা থেকে কোনো একটা সাবস্টেশনে যাচ্ছে, সেটা আমরা কোথায় অ্যাড করতেছি, ঠিক আছে, নতুন একটা তার বা কোথায় অ্যাড করতেছি, মেবি এটাই আমার ধারণা মতে। তো আমরা যদি অ্যাড করি রেফারেন্সের সাথে অ্যাড করি, তাহলে ওল্ড বাস এবং নতুন যেটা অ্যাড করছি সেটা নতুন একটা অ্যাড করছি, সেটার কলাম রো এভাবে বসবে এবং তাদের জিএসটা এভাবে বসবে, ঠিক আছে। এরপরে এটা হলো রেফারেন্সের সাথে নিউ, এই যে এটা নিউ না, তাহলে এই যে রেফারেন্সের সাথে কানেক্ট করতেছি আমরা, এই যে যে নতুন জেড বাসটা আসছে বা যে নতুন বাসটা আসছে সেটা আমরা কানেক্ট করতেছি রেফারেন্সের সাথে, তাহলে নিউ বাসটা কানেক্ট হচ্ছে রেফারেন্সের সাথে। এটা হলো টাইপ 1 মডিফিকেশন, ঠিক আছে। এরপরে টাইপ 2 মডিফিকেশন হলো এইখানে ওল্ড বাসের সাথে নিউ বাস কানেক্টেড হবে, ঠিক আছে। এই যে 1 2 3 এগুলো তো আগেই ছিল, এগুলো হলো ওল্ড বাস, ঠিক আছে। এটার সাথে যদি কোনো একটা নতুন বাস অ্যাড হলো, এবার রেফারেন্সের সাথে অ্যাড হয়নি কিন্তু, এবার হচ্ছে ওল্ড বাসের সাথে add। তাহলে ওল্ড বাসের সাথে কোনো একটা কি বলে কোনো একটা জেড বাস যদি অ্যাড হয়, তাহলে এটা হবে টাইপ 2 মডিফিকেশন, ঠিক আছে। টাইপ 2 মডিফিকেশনের মানে যেগুলো হবে, এটা আমরা যেটাকে ধরবো সেটা ক্যাপ সেট কলাম, কেট কলাম ধরে এভাবে বিয়োগ বিয়োগ করে, মানে আমরা নিউ যে কলামটা পাবো এই যে নতুন বাসের সাথে অ্যাড করবো, তাহলে যেটা যেখানে অ্যাড করবো এটাকে ধরবো কে, আর যে যাকে অ্যাড করবো এটাকে ধরবো যে। এটা থেকে এটা বিয়োগ দিয়ে যেই কলামটা নতুন পাবো, এটাই হলো আমাদের ওই যে আগের মতো এটা কলাম পাইছিলাম না, সেরকম কলামটা আমাদের এভাবে আনতে হবে এবার, ঠিক আছে। আবার কের কলাম, মানে এখানে অনেক কাহিনী আছে, আমরা দেখবো পরে, ঠিক আছে। আচ্ছা, এখন বলবো সেটা মনে হয় এখানে কের কলাম যেটা আছে এটা সরাসরি শিফট হবে এদিকে। হ্যাঁ হ্যাঁ, সরাসরি এদিকে শিফট হবে, আর কে কলামটা সরাসরি এইভাবে, এই যে এইভাবে যে কলামটা ছিল সেভাবে নিচে সরাসরি ভাবে, মানে এইভাবে সরাসরি শিফট হবে আর কি, মেবি এভাবেই হবে ওল্ড বাসের সাথে নিউ বাসের সময়। এখানে কথাগুলো একটু দেওয়া আছে কি কি, আর এটা কেমনে বের করবো। আচ্ছা, এই সবগুলা বের করার সহজ উপায় হলো ম্যাথ দেখা, ঠিক আছে। আমরা ম্যাথে যখন যাব তখন আশা করি বোঝা যাবে। আমরা জাস্ট একটু অ্যানালজি গুলা একটু পরে পরে চলে যাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আসি এরপর আমাদের 3 নাম্বার মডিফিকেশন বা 3 নাম্বার টাইপ, আমরা এখন আরেকভাবে মডিফাই করতে পারি রেফারেন্সের সাথে ওল্ড, ঠিক আছে। এই যে ওল্ড যেটা আছে, ওল্ডের সাথে যদি এবং ওল্ড এবং রেফারেন্সের সাথে যদি আমরা কোনো একটা জেড বাস এবার অ্যাড করি, ঠিক আছে। এই জেড বাস গুলো অ্যাড করার পরে ক্যালকুলেশনের কি পরিবর্তন হবে, তাহলে এটা কেমনে পরিবর্তন হবে? এই যে এভাবেই পরিবর্তন হবে, সরি। ওল্ড বাসের সাথে নিউ বাস, ওকে। জেবি কানেক্ট করার পরে, যে কানেক্ট করার পরে এইভাবে, মানে এখানে দেওয়া আছে যে এইভাবে পরিবর্তন হবে, মানে জেড বাসটাই আমাদের তিন, মানে আমাদের তিন তিন জেড বাসটা মেবি 4 into 4 জেড বাস হয়ে যাবে।
তো 4 × 4 জেড বাস থেকে আমাদের এটা আবার আমাদের 3 যদি আমাদের 3টা গিয়ে থাকে আর কি, 3টা মাস যদি থাকে, ধরে নিলাম আমাদের 3টা মাস থাকে, তাহলে আমাদের 3টা মাস থাকলে আহ নতুন একটা অ্যাড করার পর 4 হয়ে যাবে, বাট আমাদের 4টা যদিও থাকবে না রেফারেন্সের সাপেক্ষে, দেখবো আমরা 3 আমাদের করতে হবে, যেই জন্য আমরা ম্যাট্রিক্স এলিমিনেশন বা এইভাবে আমাদের করতে হয় ম্যাট্রিক্স এলিমিনেট করার জন্য, মানে ওই যে 4টা কলাম হচ্ছে, সেখান থেকে আমাদের 3টা রো বা 5টা কলাম হলে সেখান থেকে আমাদের 4টা রো করতে হয়। কিভাবে করতে হয় সেটা আমরা এই যে ম্যাট্রিক্স এলিমিনেশনের মাধ্যমে করি। আচ্ছা, এরপরে যদি আসি টাইপ 4 এবং লাস্ট টাইপ যেটা থাকে, টাইপ 4 হলো আমাদের ওল্ড এর সাথে ওল্ড কানেক্ট হবে। যে ওল্ড এগুলো তো আগেই এক্সিস্টিং ছিল, ঠিক আছে না, এই বাস গুলো আগেই পাওয়ার সিস্টেমের সাথে এক্সিস্ট ছিল, এবং তার সাথে আমি যদি নতুন একটা বাস অ্যাড করি, তাহলে ওল্ড এর সাথে ওল্ড যদি কোনো একটা বাস অ্যাড করি, ওল্ড এর সাথে ওল্ড যে বাস আছে তাদের সাথে যদি আমি মাঝখানে কোনো একটা লোড অ্যাড করে দিই বা অ্যাড করি, মোট কথা তার কিভাবে পরিবর্তন হবে, এই যে যে কে কথা বললাম সেটা, এগুলো ব্যাক করলে ভালোভাবেই বুঝে যায়। এবং এই তো এগুলো মুখস্থ রাখতে হয় না, এখানে যা আছে এগুলো কিছু মুখস্থ রাখতে হয় না, আমরা দেখবো পরে। এটা যদিও মুখস্থ রাখতে হয় বাট অন্যভাবে, বাট এই এখানে যে সূত্রগুলো দেওয়া আছে এগুলো কোনো মুখস্থ দরকার নেই। তারপর যদি আসি আমরা, তারপর এটাই আশা করি এখানেই শেষ হয়ে গেছে, মানে অ্যাডভান্স এই 4 ধরনের অ্যাডভান্স আছে। মানে কিসের সাথে কিসে, যে ওল্ড এর সাথে ওল্ড, ওল্ড এর সাথে রেফারেন্স, নিউর সাথে রেফারেন্স, তারপরে আরো অনেক দেখলাম, আমরা 4টা জিনিস দেখলাম যে অ্যাডভান্স কিভাবে অ্যাড করা যায়। এরপরে অ্যাডভান্স বিল্ডিং ব্লক, হ্যাঁ বিল্ডিং ব্লক অ্যালগোরিদম, ঠিক আছে। আমাদের এই যে কোন একটা জিনিস দেওয়া আছে এখানে পাওয়ার সিস্টেমে, এগুলাই হলো আসলে জেড মাস। আমাদের এই যে পার ইউনিটে আমাদের দেওয়া আছে জেড মাস গুলো, একটা দুইটা তিনটা, মানে এখানে জেড মাস গুলো দেওয়া আছে। এখানে এক নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, এবং এই যে মাঝখানে 3 নাম্বার পয়েন্ট আমাদের দেওয়া আছে, নিচে একটা রেফারেন্স পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাদের টোটাল নোড বা রেফারেন্স ম্যাট্রিক্স ফাইন্ড করা আছে। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের এখানে নোড আছে 3টা, ঠিক আছে, আমাদের পয়েন্ট বা নোড, আমি যদি বলি পয়েন্ট বা নোড আছে আমাদের 3টা, তাহলে অবভিয়াস কথা হয় যে এখানে 3 ম্যাট্রিক্স আসার কথা আমাদের সলভ করার জন্য, বা 3টা ভেরিয়েবল আসার কথা, বাট এখানে দেখবো আমরা 4টা আসবে, তো আমাদের এলিমিনেট করতে হবে এটা এখানে। তো এটাও আমরা করবো, দেখবো। আচ্ছা, এরপরে যদি আমরা করতে চাই, এই ম্যাথটা করতে করতে যাই, তাহলে স্টেপ 1 মডিফিকেশন যদি আমরা করি, এখান থেকে স্টেপ 1 মডিফিকেশন আমরা কি করতেছি, এখানে অ্যাড করতেছে যে এই যে অ্যাড করতেছে এটা কার সাথে, এই যে 1 নাম্বার না, এটা 1 নাম্বারটা অ্যাড করতেছে কার সাথে, রেফারেন্সের সাথে। 1 নাম্বার বিটুইন দ্য নিউ বাস, নিউ বাস 1 নাম্বার নিউ বাস, এবং অ্যাড করতেছে রেফারেন্স বাসের সাথে। 1 নাম্বারটা এখনো কিন্তু ইউজ করা হয় নাই, সেই জন্য এটা নিউ বাস, এবং নিউ বাসটা অ্যাড করা হচ্ছে রেফারেন্স বাসের সাথে করলো। করার পরে জেড বাস ইজ ইকুয়ালস টু 1 1, তাহলে এটার ডেটা লিখলো এক এক ম্যাট্রিক্স এটা, এবং জে 25টা লিখলো, ঠিক আছে। এতটুকু খুব ক্লিয়ার আশা করি। এরপরে টাইপ 2 মডিফিকেশন, এবং এটা টাইপ 1 মডিফিকেশন কেন আমরা জানি, কারণ নিউর সাথে রেফারেন্স আমরা জানি টাইপ 1 মডিফিকেশন। এবার স্টেপ 2, মানে দ্বিতীয় স্টেপে যদি আমরা দেখি টাইপ 2 মডিফিকেশন, এবং এখানে 0.02 বিটুইন ওল্ড এক্সিস্টিং বাস টু নিউ বাস, ঠিক আছে, নিউ বাস টু। ওল্ড এক্সিস্টিং বাস কোনটা, এটা ওল্ড এক্সিস্টিং বাস এক, এই যে 0.2, এই যে 0.2 এটা এক করতেছি কার সাথে, নিউ বাসের সাথে, ঠিক আছে। এটা কিন্তু অলরেডি ইউজ হয়ে গেছে, এখানে আমরা সাইন দেওয়া আছে, এখানে কিন্তু অলরেডি এটা ইউজ হয়ে গেছে, এটা কিন্তু ওল্ড বাস হয়ে গেছে 1 নাম্বার এটা। তাহলে 1 নাম্বারের সাথে 2 নাম্বার অ্যাড করতেছি, 2 নাম্বার কিন্তু এখন ইউজ হয়নি, তাহলে 2 নাম্বার থাকবে নিউ। তাহলে ওল্ড এর সাথে নিউ অ্যাড করতেছি কত, 0.2, তাহলে এই যে কথাটা এখানে লিখছে ওল্ড এর সাথে নিউ বাস অ্যাড করতেছি 2, তাহলে কি হবে, আমরা জানি ওল্ড এর সাথে নিউ বাস অ্যাড করা মানে এই যে জাস্ট এই যেগুলো আছে, আচ্ছা এগুলা এগুলা যেগুলো আছে ফিট, এগুলা মনে না রেখে আমরা দেখবো যে সরাসরি একের সাথে, সরাসরি একের সাথে 2 এর কানেকশন আছে কিনা, আছে, এই একের সাথে 2 এর মাঝখানে যে স্পেস আছে, তাহলে একের সাথে সরাসরি এই জাস্ট গুলো এগুলা একের, এটা ছিল না একের যা ছিল, যেহেতু একের সাথে 2 এর কানেক্ট আছে, তাহলে একের যা ছিল সব 2 এ ট্রান্সফার হবে, ঠিক আছে, 2 এ ট্রান্সফার করে দিছি আমরা, ঠিক আছে। 0.25টা এদিকে আসবে, এবং এখানে যেটা ছিল সেটা কিন্তু এই পাশে আসবে, মানে একদম সরাসরি দেখতে, অথবা এটা এইটা কে কলাম যেটা আছে এটা, যেহেতু ওল্ড মাসের সাথে নিউ মাস, ঠিক আছে। আসার পরে এই যে এখানে কোনায় যেটা আছে, এখানে কোনায় যেটা আছে, তো হ্যাঁ, এখানে কোনায় যেটা আছে এটা বের করার সূত্র যদি বলি, এখানে কোনায় যেটা আছে এটা বের করার সূত্র যদি বলি, যে 2 হবে যে কে কে প্লাস জে এস, এস মানে আমরা যেটা যেটা আমাদের অ্যাড করতেছি সেটা, এবং 0 কে কে মানে 0 1 1, ঠিক আছে। কে মানে এখন কি ধরতেছি, কে মানে কলাম এটা, তাহলে 0 1 1 মানে 0.25, এই যে 0 1 1 মানে এটা, ঠিক আছে। তাহলে 0 1 1 এটা, এবং জে এস মানে যেটা আমরা অ্যাড করতেছি, এই যে আমরা অ্যাড করতেছি এটা যোগ করবো, দেখবো আমরা আমাদের এই মানটা আসবে। তাহলে এটাই হলো এই কোণার মানটা,
বা যে টু টু বা যে কে কে বা যে টু টুর মানটা সিম্বল কোথায়। এরপর আমাদের শেষ, আমাদের দুইটা বাস অ্যাড হয়েছে, দুইটা ম্যাট্রিক্স আছে, সিম্পল, আমাদের আর কিছু করতে হবে না। এরপর আরেকটাতে অ্যাড করতেছি আমরা। এরপরে একের সাথে কি করতেছে এখানে যদি দেখি, ওল্ড বাস 1 এর সাথে নিউ বাস 3 অ্যাড করতেছি। এগেইন সিম্পল, এখন যেই মেথডোলজিটা ইউজ করছি আমরা, সিমিলারলি এটা 1 এর সাথে এটা ছিল নিউ বাস, তাহলে এটা ইউজ করছিলাম, এখন কি করছি ট্রান্সফার করছি না, সিম্পলি এখন ওল্ড বাসের সাথে আবার এটা কিন্তু নতুন বাস, এই যে ওল্ড বাসের সাথে নতুন বাস অ্যাড করতেছি কত 0.1, তাহলে ওল্ড বাসের সাথে নতুন বাস অ্যাড করতেছি 0.1, এই যে করতেছি এখানে দেওয়া আছে ওল্ড বাসের সাথে 3 একটা নিউ বাস অ্যাড করতেছি। তাহলে অ্যাড করার ফলে কি হবে, এখন এই যে কে কলাম যেটা আছে, হ্যাঁ আশা করি এই যে কে কলাম এটা এটা হ্যাঁ হ্যাঁ এটাই আসলে, যেহেতু কার এখানে 2 এর কেন করতেছি না আমরা, কারণ আমরা এড করতেছি কার সাথে, 1 নাম্বারের সাথে, তাহলে একের জিনিসগুলো বিসমিল্লাহ করে ট্রান্সফার হবে, যেহেতু সরাসরি 3 এর সাথে কানেক্ট আছে, একের সাথে 3 সরাসরি কানেক্ট আছে, ঠিক আছে, একের সাথে 3 সরাসরি কানেক্ট আছে, তাহলে সরাসরি এখান থেকে এখানে শিফট হবে যে তার ডেটাগুলো, ঠিক আছে, তার মানে ইয়াগুলা, এরপর এখান থেকে এই পাশে মানে কলামগুলো জাস্ট এখানে রোতে গিয়ে হবে, ঠিক আছে, এখানে শিফট হবে, ঠিক আছে। এরপরে কোণার মানটা এগেইন, কোণার মানটা কিভাবে বের করবো, কোণার মানটা এগেইন এখানকার কোণার মানটা বের করা হয়, যেটা অ্যাড করতে ফার্স্ট সেটা যোগ প্লাস যোগ যে কে কে 1 মানে যে আমরা যে 3 3 করতেছি না, এরপরে যা কি যে কে কে মানে কে কে এটা কোনটা হবে কে কে, আচ্ছা কে কে কোনটা হবে, কে কলাম হলো এই যে যেটা গ্যাপ থাকতেছে এটা, ঠিক আছে, যে কে টা কে এটাই তো ট্রান্সফার করতেছে তাই না, তাহলে যে কে কে যদি ধরি কে কে মানে যে 1 1, তাহলে যে 1 1 কোনটা, যে 1 1 হলো এটা, তাহলে এটা যোগ এটা যোগ করব, তাহলে কত আসছে আমাদের 0.35, ঠিক আছে। এগেইন বলতেছি এটা বের করার সূত্র হলো যে আমরা কে কলাম যারাই ট্রান্সফার করতেছি সেই হবে মানে কে, ঠিক আছে, সেটাই হবে আসলে কে, তাহলে এই কে কে ট্রান্সফার করতেছি, তাহলে হ্যাঁ কে কে ট্রান্সফার করতেছি, তাহলে কে হবে এটা যে কে ট্রান্সফার করতেছি সেই হবে কে, তাহলে কে 1 1 যেটা হবে কে কে মানে যে কে কে যেটা হবে, বা আমরা কে এর মান যদি বসাই কে এখানে কি 1, তাহলে 1 1 বসালে যে কে কে হচ্ছে এটা, ঠিক আছে, যে কে কে এবং ওই যে যেটা অ্যাড করতেছি তার মান এটা যোগ করবো, দেখবো এটা আসছে চলে আসছে, ঠিক আছে। এরপরে আমরা যদি স্টেপ 4 এ যাই, আশা করি আমাদের শেষ তিনটা ব্রাঞ্চ করছি, তিনটা আমাদের ইয়ে আসছে, তাহলে এখানে এলিমিনেশনের কোনো দরকার নাই। তাহলে এখন আমরা যদি আরেকটা অ্যাড করতে চাই, মানে এখানে যদি দেওয়া আছে, যদি এখানে দেওয়া আছে 3 এর সাথে 2, 3 কিন্তু অলরেডি ইউজ হয়ে গেছে ওল্ড ওয়ান্স, 2 অলরেডি ইউজ হয়ে গেছে ওল্ড ওয়ান্স, তাহলে 3 এর সাথে 2 হবে ওল্ড ওয়ান্স, ঠিক আছে। 3 এর সাথে ওল্ড ওয়ান্স যখন অ্যাড হয়, হ্যাঁ, তাহলে ওল্ড বাস অ্যাড হবে, এখানে কতগুলো দেওয়া আছে, ওল্ড বাস অ্যাড হচ্ছে এখন নতুন আরেকটা বাস যদি এখানে অ্যাড হয়ে যাবে, তাহলে আমরা কাকে অ্যাড করতেছি, তিনকে, কার সাথে, যে এটা হবে যে, তাহলে যাকে অ্যাড করতেছি সেটা হবে যে, কাকে অ্যাড করতেছি, মানে কার সাথে অ্যাড করতেছি কে, এটা হবে কে, ঠিক আছে। তাহলে এই যে আমি যদি বলি এখানে 3 নাম্বার এবং 2 নাম্বারের মধ্যে কথা, এখন 3 নাম্বার হবে যে, 2 নাম্বার হবে কে, এবং এই দুইটা রো থেকে বিয়োগ করে আমরা এই যে এতক্ষণ ধরে কিন্তু শিফট করে ফেলতেছিলাম, কিন্তু এখন আমাদের শিফট না, এখন জাস্ট আমাদের একটা থেকে একটা জে থেকে কে বিয়োগ করে, যে কোনটা হবে এটা বলতেছি, যে যার থেকে আমরা নিতেছি বাসটা সেটা হবে যে, যার সাথে অ্যাড করতেছি সেটা হবে কে, তাহলে ওই দুইটা বিয়োগ করে, এই দুইটা বিয়োগ করে আমরা কলাম পাচ্ছি এটা, ঠিক আছে, এটার সাথে এটা বিয়োগ করে এটা, এটা যে এটা ও আই এম সরি, 2 এর সাথে 3, আচ্ছা এখানে বিকজ 3, the order of the G-bus for the first will increase 4 order, then will subtract last row column reduce 3 order, ঠিক আছে। আচ্ছা এখানে তিনের সাথে it's said to be because it must think to 3 to 2 always, আচ্ছা 3, ও আচ্ছা এখানে একটা জিনিস ভুল হয়েছে আমাদের, এটা 2 এটা 3 নাম্বার না, তাহলে এখানে একটু উল্টা করছে নাকি, যে মাইনাস, আচ্ছা এটা যে ধরছে, এটা যে ধরছে এটা কে ধরছে, এই সাথে এটা বিয়োগ করলে 0, আমি কি উল্টা বলছিলাম, আচ্ছা সমস্যা নেই। তো এটার সাথে এটা বিয়োগ করলে এটা আসতেছে, এটার সাথে এটা বিয়োগ করলে এটা আসতেছে, আবার এটা কেমনে পাবো, সিমিলারলি এগেইন এখন আমরা যোগ করতেছি কোনটা, এটা না, তাহলে ফার্স্টে এটা যোগ হবে, এটা যোগ, এখন যে যেটা নেব, যে যে নিব, যে কে কে নেব, তাহলে যে মানে কোনটা, যে কোন নাম্বার রো, 2 নাম্বার রো না, তাহলে যে মানে 2 2 হবে না, তাহলে 2 2 হবে, 1 নাম্বার 2 নাম্বার কলাম, 1 নাম্বার 2 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার, তাহলে যে হবে এটা, যে মানে যেটা যে আবার কে কটা হবে, কে নাম্বার হলো এটা 10 নাম্বার, তাহলে এটা কোন নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কলাম, এদিকেও 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কলাম, এদিকে গিয়ে করলে এটা হবে, তাহলে যে এটা, যে কে এটা, তারপরে
তারপরে এই যে এটা যোগ করতেছি, এটা যোগ যোগ করার পর বিয়োগ হবে জে কে, ঠিক আছে, যোগ হবে। তাহলে জে কে মানে 1 2 না, সরি এটা 2 এটা 3 না, তাহলে 2 3 হবে না, এটা 2 3 কোনটা, 1 2 এটা, আর 1 2 3 মানে এইখানে এটা হলো 2 3, ঠিক আছে না? আসলে কি আমি ঠিক বলতেছি? তাহলে জে 35 নিচে, জে 35 কে জে 45 নিচে, ওকে। তারপরে জে 01 এটাও নিচে, ঠিক আছে, জে 25 এই যে 0.25 এর সাথে বিয়োগ হবে, এটা 2 গুণ করে বিয়োগ হবে, যেটা জে 23 থাকবে, যে জে 23 যেটা থাকবে জে কে, জে 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 কে যেটা থাকবে, জে এর মানে এখানে জে হলো 2 নাম্বার কলাম, আর এটা হলো 3 নাম্বার কলাম, তাহলে 2 3 হবে, তাহলে 2 এটা 3 এটা, এটা করার পর আমরা সেভ করলাম এটা, তাহলে এটা হলো জে 25 এবং তার সাথে 2 গুণ করে বিয়োগ করবো আমরা পুরা গায়ের সাথে, ঠিক আছে, এখানে এটা পরে দিলে পুরা গায়ের সাথে যোগ করে বিয়োগ করবো, এবং তারপরে যেটা পাবো সেটা হলো এটা, ঠিক আছে। এরপরে যদি আমরা আসি, আচ্ছা এরপরে আমাদের কিন্তু এখন তিনটা, মানে এখনো পর্যন্ত কিন্তু তিনটা গ্যাস আমাদের, রোজ কলাম চলে আসছে চারটা, ঠিক আছে, তিনটা ভেরিয়েবল বা তিনটা বানাসাজি আছে আমাদের এখন স্টিল, বাট আমাদের গ্যাস চলে আসে চারটা রো চলে আসে, এবং এই চারটা রোকে এলিমিনেট করার জন্য এইটা ইউজ করা হয়, যেটাকে বলা হয় ম্যাট্রিক্স এলিমিনেশন বা ম্যাট্রিক্স পার্টিশন হোয়াটএভার যা বলেন। তাহলে এটা কি 1 2 3, এটা জাস্ট আমরা কি নিব, এই যে মাঝখানে তিন তিন যে ম্যাট্রিক্সটা ছিল এটা নিব, এবং যেটা এখন এদিকে পাই, যেটা এখন এখানে পাইছি সেটা 1/1 যে এভাবে হবে, মানে আমরা যে এই সূত্র দিয়ে বের করছি এটা এখানে জাস্ট হবে, এবং এখানে যেটা ছিল সিম্পলি এটা এখানে বসবে, এখানে যেটা ছিল সিম্পলি সেটা এখানে বসবে, ট্রান্সপোজ হয়ে আর কি। ঠিক আছে, এটা কোথা থেকে আসছে, এটা একটা সূত্র থেকে আসছে, সূত্রটা এখানে কেন দেখানো জানি না, বাট এটা একটা সূত্র, মানে ম্যাট্রিক্স পার্টিশনের একটা সূত্র। সিম্পল কথা, আমরা চার চার ম্যাট্রিক্স তিন চার ম্যাট্রিক্স যদি বানাতে চাই, তিন তিন ম্যাট্রিক্স যদি বানাতে চাই, কোনো ইনফরমেশন বা কোনো ডেটা না লস না করে, তাহলে আমরা কিভাবে করব, এটা এভাবেই করব, ঠিক আছে। এটা ম্যাট্রিক্সের মানে ম্যাট্রিক্সেরই পড়া, তো এটা নিয়ে আমরা না গাই, এটা কিন্তু কোথাও ছিল মনে হয় প্রমাণটা, আসছেও মনে হয়, কি জানি আসছে কিনা। আচ্ছা, তো এখন কি করবো, এখানে 1/3 ম্যাট্রিক্স এবং 1 ম্যাট্রিক্স এগুলোর সাথে এটা গুণ হবে, এটার গুণ হওয়ার সাথে এটা 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 আবার গুণ হবে এটার সাথে, তাহলে এটার সাথে এটা গুণ হয়ে 3 ম্যাট্রিক্স পাবো, পাইছে। এরপরে এটার সাথে আবার এটা গুণ হয়ে এটা পাইছে, ঠিক আছে। এগুলো হলো ক্যালকুলেটরে বা গুণ যদি থাকে, ক্যালকুলেটর সবচেয়ে ইজি ক্যালকুলেটর করা। এরপর এটার সাথে এটা গুণ হবে, বা এটা এখানে কিন্তু যে আছে, যে কিন্তু ক্যালকুলেটর ওঠানে, ম্যাট্রিক্সে যে ক্যালকুলেটর ওঠানে, যে ছাড়াই আমাদের ক্যালকুলেট করতে হয়। এরপরে এটার সাথে গুণ করে এটা আসছে, এরপরে পুরা ম্যাট্রিক্সের সাথে পুরো ম্যাট্রিক্সটা বিয়োগ করে আমরা যে বাস নিউটা পাইছি এবং 3 ম্যাট্রিক্স যেটা পাইছি, ঠিক আছে। এখনো কিন্তু আমাদের শেষ হয় না, এখন আরো একটা অ্যাড করা বাকি আমাদের, ঠিক আছে না? এটা অ্যাড হয়েছিল, এবং এরপরে স্টেপ 5 এটা করার পর আবার স্টেপ 5, যেখানে আমাদের এটা ওল্ড বাসের সাথে রেফারেন্স বাস, যেটা হলো 3 নাম্বার টাইপ ছিল, বা 3 নাম্বার মডিফিকেশন টাইপ 3 মডিফিকেশন ছিল। এবং এটাতে করার পর এখন আমরা যেহেতু আবার একটা অ্যাড করতেছি রেফারেন্সের সাথে, যখন অ্যাড করি তখন জে কে কিন্তু আসে না, রেফারেন্সের সাথে অ্যাড করতেছি কারেন্ট 2 এর সাথে করতেছি, তাহলে 2 এর যে ডেটাগুলো ছিল সিম্পল আস্তে করে ট্রান্সফার হয়ে যাবে 4 এ, এবং আস্তে করে রো দিকে, আস্তে করে রো এবং কলামে আস্তে করে ট্রান্সফার হয়ে যাবে। এবং এই যে কোনা যেটা আছে, কোনার ডেটা কেমনে পাবো, কোনার ডেটা যেটা অ্যাড করতেছি ফার্স্ট সেটা যোগ হবে, এবং এবং যে 11 কি বলে এটা, যে সরি এটার কি ধরছে যে আমরা যে যে কে ধরতেছে না, এটা কে যদি কে কলাম ধরি, যার সাথে কে ধরতেছে কে, তাহলে যে কে কত হবে, সিম্পল কে কত হবে, কে হবে এটা কত, 2 নাম্বার কলাম, তাহলে 2 হবে। 2 কোনটা, এটা, তাহলে 2 এটা হলে এটার সাথে যেটা অ্যাড করতেছি সেটা যোগ হবে, এই যে কে এর সাথে যেটা অ্যাড করতেছি সেটা যোগ হয়ে যায় 3/6, বসে যায় 3/6, ঠিক আছে। এবার আবার আমরা দেখতেছি চারটা গিয়া হয়ে গেছে, তিনটা গিয়ার জন্য তিনটা ভ্যারিয়েবলের জন্য চারটা রো চলে আসছে, বা চারটা রো চারটা কলাম চলে আসছে, একটা এলিমিনেট করতে হবে, এগেইন সিম্পল সেম প্রসেস, যে এটা একটা সূত্র, সবগুলো মনে রাখতে হবে। কি করব, 3 ম্যাট্রিক্সটা নেব আমরা, সেখান থেকে যে এখান থেকে 3 ম্যাট্রিক্সটা নিলাম, এখান থেকে 3 ম্যাট্রিক্সটা নিলাম, এরপরে 0.6, এই যে 0.6 কোথায় পাইছি, এই যে কোনারটা নিলাম 1/6 মাইনাস 1/6 নিলাম, ওই যে যেটা মানে সূত্র এখান দিয়ে পাইছিলাম সেটাই আর কি, এটা কোনারটা নেব মোট কথা। এরপরে এখানকার নেব, এটা এখানে যেভাবে আছে সেভাবে এটা নিছি, এখানে যেভাবে আছে সেভাবে এটা নিচে গুণ দিয়ে, ঠিক আছে। এটা 1 3 ম্যাট্রিক্স না, 3 1 ম্যাট্রিক্স, এটা 3 1 মানে কোন একটা হবে, কোন একটা জিনিস হবে, এটার সাথে এটা গুণ হবে, গুণ হয়ে এটা এটা আসবে, এটার সাথে এটা গুণ হয়ে এ পাশেরটা গুণ হয়ে এটা আসবে, ঠিক আছে। এটার সাথে এটা কিন্তু যে আছে, যে কিন্তু প্রবলেম করে, ক্যালকুলেটর আমরা যে দিয়ে করতে পারি না, যে ছাড়া করতে হয় আমাদের। আচ্ছা, এরপরে এটার সাথে গুণ করে এটা আসবে, এরপরে এটার সাথে এটা বিয়োগ করে এই অ্যান্সারটা চলে আসবে, যেটাই আমাদের আর কিছু নাই এরপরে, যেহেতু তাহলে এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে।
আচ্ছা, এরপরে আমাদের একটা ফোর বাস সিস্টেম বা স্যাম্পল সিস্টেম দেওয়া আছে ফিগার দিস ইকুয়েশন। আমাদের ফোর বাস এখানে আমাদের এতক্ষণ করে দিয়েছিলাম কিন্তু থ্রি থ্রি, ঠিক আছে না? থ্রি থ্রি করতে আমাদের এত হ্যাঁ হয়ে গেছে। যেমন আমাদের ফোর বাস সিস্টেম যেখানে আমাদের চারটা মানে চারটা মোট কথা রো আসবে। এই যে এরকম চারটা রো আসবে, এই যে এতটুকু এতটুকু রো আসবে, পাঁচটা আসবে, সেখান থেকে আমরা এলিমিনেট করে চারটা করবো। সো সো যেটা বলে, এবার আমাদের এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে এখানে দেওয়া আছে, তো এখানে কি এক নাম্বার রেফারেন্সের সাথে ওয়ান ওয়ান কই ওয়ান, এটা ওয়ানের সাথে রেফারেন্স, এটা রেফারেন্স, তাহলে ওয়ানের সাথে রেফারেন্স যুক্ত হয়েছে। সরি, রেফারেন্সের সাথে ওয়ান, ওয়ানের সাথে রেফারেন্স একই কথা। তো ওয়ানের সাথে রেফারেন্স অ্যাড করেছে কত, এত না? আমরা জানি একের সাথে রেফারেন্স অ্যাড হওয়া মানে কি, নিউ বাস ছিল কিন্তু এক, এক নতুন বাস, নতুন বাসের সাথে রেফারেন্স অ্যাড হয়েছে মানে টাইপ ওয়ান মডিফিকেশন আমরা জানি। নতুন বাসের সাথে এখানে দুই দেওয়া আছে। আর এর সাথে দুই, আর এর সাথে দুই, এর সাথে যে দুই এর সাথে আর যোগ হয়েছে নিউ বাসের সাথে, নিউ বাস কিন্তু এটা নিউ বাস, নিউ বাসের সাথে রেফারেন্স বাস, আবার টাইপ ওয়ান মডিফিকেশন। এবারে দুই এর সাথে তিন, এই দুই সাত তিন, তিন কিন্তু এখন ইউজ হয় না, এটা কিন্তু নিউ, আর এটা কিন্তু ওল্ড হয়ে গেছে, একবার ইউজ হয়েছে। ওল্ড এর সাথে নিউ আমরা জানি তিন নাম্বার মডিফিকেশন, ঠিক আছে? তাহলে নিউ বাস। এরপরে এবার দুই এর সাথে ওল্ড বাস, হ্যাঁ সরি একের সাথে তিন, একের সাথে দেন ওল্ড, ওল্ড ওল্ড এর সাথে ওল্ড অ্যাড হয়েছে, কি ওল্ড এর সাথে ওল্ড মানে টাইপ টু মডিফিকেশন, ঠিক আছে? আশা করি এটা বুঝা গেছে, সিম্পল কথা। আচ্ছা, এরপরে এটার আবার দেখাচ্ছে আমাদের, এটার ক্যালকুলেশন করে দেখাচ্ছে। আমি যদি শর্টকাটে জাস্ট একবার বলে বলে যাই, তাহলে এটা জেড বার কি করছে, এই যে এটা, এটা ওয়ানের সাথে রেফারেন্স, এই যে ওয়ানের সাথে রেফারেন্স ওয়ান, এই যে নিচে এটা আগের মতোই, এই যে যে মাসটা নিচে ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান কলাম, যেহেতু একটাই নোড, ওয়ান ওয়ান ম্যাট্রিক্স হয়েছে। দুইটা নোড কার সাথে অ্যাড করতেছে এখন, ওয়ানের সাথে রেফারেন্স করছে, এবার টু এর সাথে রেফারেন্স করতেছে, ঠিক আছে? আচ্ছা, কতবারে আমরা করছি এটা, কিন্তু ম্যাথ গুলো কিন্তু অনেকভাবে করা যায়, সেই জন্য কনফিউশন হয়ে যায়। এইখানে আমরা উপরে, এই যে উপরে যখন আমরা করছিলাম, এই যে এক নাম্বার করার পরে, এই যে উপরে যখন আমরা করছিলাম, এখানে এক নাম্বার কিন্তু টাইপ ওয়ান সিমিলার ছিল, ঠিক আছে? হ্যাঁ, এখানে কিন্তু এক নাম্বার টাইপ ওয়ান মডিফিকেশনটা আমরা যে ওয়ানের সাথে রেফারেন্স সাথে করছিলাম এটা আসছে, ঠিক আছে? কিন্তু আমরা দুই নাম্বারে যখন স্টেপ টু তে গেছি, আমরা কিন্তু এক নাম্বার যেটা ছিল তার সাথেই কিন্তু আমরা দুই নাম্বার গেছি। এই দেখুন, এক নাম্বারের সাথে এটা কই, এই যে এক নাম্বার যেটা ছিল এটার সাথে কিন্তু, এই যে এক নাম্বার এটার সাথে এক নাম্বার এটার সাথে দুই নাম্বার করছি, ঠিক আছে না? এক নাম্বার এটার সাথে দুই নাম্বার অ্যাড করছি, তাহলে এটা কিন্তু ওল্ড ছিল, এটা কিন্তু নিউ হয়ে গেছে তখন। তো ওল্ড এর সাথে নিউ অ্যাড করছিলাম, আবার এটার সাথে এক নাম্বার সাথে দুই নাম্বার সরাসরি সম্পর্ক আছে এটার মাধ্যমে, তাই না? কিন্তু আমরা যদি এখন যে ম্যাথটা আমরা করতেছি, তো ও আচ্ছা, এই উপরে একটু দেখা দিই, এটা করার ফলে কি হয়েছে, এটা করার ফলে কি হয়েছে, এক নাম্বার সাথে দুই নাম্বার যেহেতু সরাসরি সম্পর্ক আছে এটার মাধ্যমে, তাহলে এই যে এখানকার ডেটা যেগুলো আছে, এক নাম্বারে যে ডেটাগুলো আছে সেগুলো কিন্তু দুই নাম্বারে ট্রান্সফার হয়েছিল, ঠিক আছে? দুই নাম্বার কলামে এবং রোতে ট্রান্সফার হয়েছিল, এবং এটা আমরা সেভাবে বের করছিলাম, তাই না? কিন্তু এখন যে ম্যাথটা আমাদের দেখাচ্ছে, এই যে ম্যাথটা দেখাচ্ছে, সেটা কিন্তু এক নাম্বারের সাথে দুই নাম্বার অ্যাড হয়েছে, এক নাম্বারের সাথে কিন্তু দুই নাম্বার এখানে অ্যাড করে নাই, ঠিক আছে? এক নাম্বারের সাথে এখানে কিন্তু অ্যাড করে নাই, করছে কি, দুই নাম্বারের সাথে রেফারেন্স অ্যাড করছে, ঠিক আছে? কিন্তু দুই নাম্বারের সাথে এক নাম্বারের সাথে দুই নাম্বারে কিন্তু সরাসরি এখানে কোনো সম্পর্ক নাই, আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু সরাসরি কোনো সম্পর্ক হয় নাই, মানে আমাদের এখন পর্যন্ত হয় নাই, আমাদের এতক্ষণ ম্যাথ পর্যন্ত এখানে কিন্তু হয় নাই কোনো কানেকশন, ঠিক আছে? যেহেতু হয় নাই এক নাম্বার সাথে দুই নাম্বার কানেকশন, সেহেতু কিন্তু এখানে জিরো আসছে। আমি যদি এই যে আমি যদি এখানে এই যে এক নাম্বারের সাথে এখানে যদিও কানেকশন নাই, যদি এরকম একটা গ্যাপ থাকতো, বাট আমি যদি করতাম এক নাম্বারের সাথে দুই নাম্বার, তাইলে তাইলে ঠিক আছে, এটা অন্য ম্যাথ হতো, ঠিক আছে? আমি বলে দিলাম জাস্ট এটা কনফিউশন করে দেওয়ার সময়। আচ্ছা, এরপরে দুই নাম্বার সাথে রেফারেন্স যখন এড করছি, তাহলে এক এবং দুই এর মধ্যে সম্পর্ক নাই, তাহলে কোনো কিছু ট্রান্সফারই তো হবে না, তাহলে জিরো, এবং এদিকেও জিরো ট্রান্সফার হবে। এদিকে কি বলবে, এদিকে সিম্পল আগের মতোই, যে যে 0.00, এটা এটা যে 0. এটা আমি যদি বলি যে কে কে কত, এখানে যদি কে কে বলি, কে কে এর কথা, কে তো কোনো জ্ঞাই ধরি না আমরা, ঠিক আছে? কোনো রো কলামের সাপেক্ষে তো কার সাথে যাচ্ছে না, তাহলে কে হবে 00, তাহলে কে 00, এবং আর কি আছে জে টু, জে বি বা জে বি, জে বি মানে যেটা আমরা অ্যাড করতেছি সেটার সাথে আরেকটা যোগ করতে, এটা কিন্তু জিরো, তার কারণে এটা জে ফাইভটা সরাসরি বসে গেছে এখানে, ঠিক আছে? যেহেতু অন্য কোনো কানেকশনের সাথে, অন্য কোনো গ্যাস সাথে রোর সাথে কানেকশন নয় তার। এরপরে এখন যদি আসি আমরা এরপরে এখন তিন নাম্বার আরেকটা অ্যাড করতেছি, এই যে দুই নাম্বারের সাথে তিন নাম্বার অ্যাড করতেছি এখন এইভাবে, ঠিক আছে? দুই নাম্বার ওল্ড হয়ে গেছে, এখানে নেওয়া আছে ওল্ড, এবং তিন নাম্বার কিন্তু নিউ আছে, এবং দুইয়ের সাথে তিনের সম্পর্ক আছে কিন্তু। তাহলে যেহেতু সম্পর্ক আছে, দুইয়ের ডেটা গুলা কি হবে আমরা জানি, যেহেতু সম্পর্ক আছে, দুইয়ের সাথে একের সম্পর্ক না, এবার দুইয়ের সাথে তিনের সম্পর্ক তো আছে অলরেডি, কার মাধ্যমে, এটার মাধ্যমে। তাহলে সম্পর্ক থাকলে আমরা জানি কে কলাম যেটা থাকে এটা কিন্তু আস্তে করে ট্রান্সফার হয় এটাতে, এবং এটাতে কারা অ্যাড করতেছে, তিন নাম্বারটা অ্যাড করতেছে দুই নাম্বারকে, তাহলে দুই নাম্বারের ডেটা গুলা তিন নাম্বারে আস্তে ট্রান্সফার হবে রো, কলাম এবং রোতে, ঠিক আছে? কলাম এবং রোতে, ঠিক আছে? এবং এই ডাটা কেমনে পাই সেটাও জানি আমরা, যেটা অ্যাড করতেছি সেটা যোগ,
যে এটা কি কে কলাম, তাহলে যে কে কে যদি আমরা বলি কে এখানে কয় নাম্বার, কে কয় নাম্বার, এই যে এই নাম্বার এটা কে ধরতেছি না আমরা, এটা কয় নাম্বার কো, এক নাম্বার দুই নাম্বার কলামে না, তাহলে যে কে এর মান হবে টু 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 যদি বলি যে টু টু কোনটা, এক নাম্বার দুই নাম্বার একটা দাগ দিলাম, এক নাম্বার দুই নাম্বার একটা দাগ দিলাম, মিডল এটা ছেদ করতেছে, তাহলে যে কে এর মান হবে পয়েন্ট কি বলে 0.5, তাহলে 0.5 এবং এই যে 0.5 যোগ করছি, করার পরে যেটা আসছে সেটা এখানে বসাই দিলাম আমরা সিম্পল কথাই যদি বলি, ঠিক আছে। আশা করি বোঝা গেছে এটা। এরপরে যদি এর পরের ম্যাথে যদি আমরা যাই টাইপ 4, এখন আমাদের আসতেছে এটা ওল্ড হয়ে গেছে, এটা ওল্ড, ওল্ড বাসের সাথে ওল্ড বাস অ্যাড হচ্ছে। এখন কিন্তু আমরা জানি ওল্ড বাসের সাথে এটার সাথে তিনের সাথে একের সম্পর্ক আছে এটার মাধ্যমে, ঠিক আছে না। এখন আমরা জানি কি হবে, তিনের সাথে তিনের যে ডেটাগুলো আছে তিন এখানে দেয় নাই, ওল্ড বাস ওকে, এটা করছে কি 0.6 হোয়াট, আচ্ছা 0.6 জিরো, এরপরে এটা জিরো, ওকে জিরো, কিরে এখানে কি অলরেডি ইলিমিনেট করে গেছে নাকি, আচ্ছা এটা কি করছে একটু দেখি, 0.5 0.5, ঠিক আছে, ম্যাট্রিক্স উইল বি রেডিউস, এরপরে আচ্ছা এখানে অলরেডি করে ফেলছে, কেন করছে আল্লাহ জানে। এই যে এখানে ট্রান্সফার করে করে চদর বদল করে ফেলছে। আচ্ছা এখানে কি হবে আমি বলে দিই, যেহেতু তিনের সাথে একের সম্পর্ক আছে, তাহলে এই যে তিনের যে কলামটা ছিল, ঠিক আছে, তিনের কলামটা এ তিনের কলামটা যে নতুন কলাম আসবে, একটা নতুন কলাম আসবে আমরা জানি। আচ্ছা এটাতে করে ফেলি, আমি যদি এটাতে করি একটু, তাহলে এখানে একটা নতুন কলাম আসবে, তাহলে তিনের ডেটা গুলা আস্তে করে এখানে ট্রান্সফার হবে 0.5 1.0, এদিকে আবার এই ডেটা গুলা আবার রোতে ট্রান্সফার হবে, এদিকে যে রোটা আছে, এদিকে এত বড় রো যেটা আছে এই রোতে ট্রান্সফার হবে 0.1, ঠিক আছে, এগুলো আস্তে করে ট্রান্সফার হবে এদিকে, ঠিক আছে। এখন এই কোনায় যে ডেটাটা আছে, এই কোনায় যে ডেটা কি হবে, আমরা এখন ধরছি কারে, যে ধরছি এটা আমি কি বলবো, আচ্ছা বলতে বলছি মানে একটু করে, সরি, ওল্ড বাসের সাথে ওল্ড বাস হলে, সরি সরি একটু ভুল বলছি, তাহলে এখানে যদি ওল্ড বাসের সাথে ওল্ড বাস হয়, ঠিক আছে, আর একটু একটু ক্লিয়ার করে দিও ভালো করে, এটা কি ওল্ড বাস, এটা ওল্ড বাস, তাহলে আমি কার সাথে কাকে অ্যাড করতেছি, একের সাথে তিন অ্যাড করতেছি, সরি তিনের সাথে এক অ্যাড করতেছি, তাহলে তিনের সাথে অ্যাড করলে এটা তিন হবে যে, এটা হবে কে, ঠিক আছে, অথবা এটা যে একের সাথে সরি একের সাথে যে এর সাথে এটা করতেছে, তাহলে এটা হবে যে, এটা হবে কে, ঠিক আছে, এখানে দিয়ে দিছে কে হবে তিন নাম্বার কলাম এটা, ঠিক আছে, এটার সাথে এটা করতেছে, তাহলে এটা যে, এটা কে, ঠিক আছে, এটা যে এটা কে। এইবার আমরা করবো, সরি ওটা ভুল বলছি গতবার একটা, এটা আমি যদি বলি এটা, ঠিক আছে, এরপর এটার থেকে এটা বিয়োগ দিয়ে কত আসবে 0.6, তাহলে 0.6 বসবে এখানে, এটা থেকে এটা বিয়োগ দিলে -0.0 -0.5 আসবে, 0.5টা বসাবো এখানে, জিরো থেকে এটা বিয়োগ দিলে, জিরো থেকে এটা বিয়োগ দিলে -1 আসবে, এটা বসাবো এখানে, আবার যেটা পাইছি সেটা সিম্পলি এখানে বসাই দেবো, এভাবে রো কলাম বাস। আবার এখানে যেটা আসবে সেটা হবে কি আমরা জানি, কে এখানে যেহেতু জে আসছে, তাহলে জে 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 হবে, জে কোন কলামে, জে গেল এক কলামে, তাহলে জে 1 1 হবে, জে 1 1 কোনটা ছিল, এটা 1 1 মানে এই পয়েন্টটা 1, এই কলাম 1টা, তাহলে এই পয়েন্টটা হবে যোগ, আবার কি যে কে কে হবে, কে কোন কলামে, এই কে কলামে, এটা কোন 1 2 3 নাম্বার কলাম, তিন নাম্বার কলাম রো, যদি বাড়িতে এখানে 1 1 এর ছেদ করবে, তাহলে এটা ফার্স্ট এটা যোগ এটা, এবং আরেকটা হবে কি জে কে, তাহলে জে মান হলো 1 আর এটা হলো 3, 1 3 1 3 কোনটা হবে 1, যে 1 এটা, আর 1 2 3, সরি 1 এটা 1 2 3, তাহলে এই কলাম এই যে এই জিরোটা হবে, আশা করি 1 কলাম এবং 3 নাম্বার রোর মধ্যে এই যে এটাই মিল আছে, তাহলে এটা যোগ যেটা অ্যাড করতেছি সেটা যোগ মাইনাস 2 ইনটু এই যে এটা, তাহলে এটা বিয়োগ করলে সূত্র অনুযায়ী 2 ইনটু এটা বিয়োগ করলে সরাসরি এই যে এখানে সরাসরি আমরা এই কোণার মানটা আমরা পেয়ে যাব, মানে কোণায় যে মানটা বসাই আমরা সবসময় এই মানটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে, আশা করি বুঝে গেছে। আমি আর না করি এখানে, সময় নষ্ট না করি, তাহলে আশা করি এটা বুঝে গেছে। কলাম এরপরে আমাদের 4 4 ম্যাট্রিক্স চলে আসবে, ঠিক আছে, 4 4 ম্যাট্রিক্স আসা মানে আমাদের তিনটা, এই যে 1 নাম্বার 2 নাম্বার তিনটা নোড আছে, আমাদের চলে আসছে 4টা ম্যাট্রিক্স, ঠিক আছে, 4টা ম্যাট্রিক্স এখন দিয়ে গেলাম। 4টা ম্যাট্রিক্স আসার পরে আমাদের করতে হবে এলিমিনেশন, এলিমিনেশন কেমনে করবো, সিম্পলি এটা যে যেটা আছে তিন তিন কলামটা আস্তে করে লিখে দিব, এরপরে এখানে যে নতুন কলামটা পাইছি জে মাইনাস কে করে, সেই কলামটা আস্তে করে এখানে যোগ হয়ে যাবে, যোগ আসে যাবে, আবার এখানে রোতে যে কলামটা ছিল তিন তিনের এটা এটা এখানে চলে আসবে, এরপর এখানে এখন যে মানটা বের করছি যে কে 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 করে, এটা জাস্ট 1 বাই হয়ে 1 বাইটা করে লিখছি, লিখে এই ধরনের নেবে,
কোথাও মানে এই যে 1/j হয়েও যে 1/j হয়ে চলে আসবে উপরে যে 1/j ছিল, এই যে এরকম 1/j হয়ে -1/j হয়ে এটা চলে আসবে এখানে, ঠিক আছে। এরপরে এগেইন আগের মতো ক্যালকুলেশনটা কিন্তু অনেক বড়, যদিও বড়, বাট একটু আমাদের ধৈর্য নিয়ে করতে হবে, ঠিক আছে। এতটুকুই অ্যান্সার, ঠিক আছে, এতটুকু অ্যান্সার হয়ে গেছে। এরপরে আমাদের আবার একটা মেথড আছে জি বাস নির্ণয় করতে, ডিটারমাইন দ্য জি বাস ফর দ্য নেটওয়ার্ক শোনিং ফিগার ওয়্যার ইম্পিডেন্স আর শোনিং পার ইউনিট, ঠিক আছে। পার ইউনিট ইম্পিডেন্স আছে, আমাদের জি বাস ক্যালকুলেট করতে বলতেছে। এগেইন আগের মতো অ্যান্সার টাইপ 1 মডিফিকেশনে যেতে চাই, 3 মিনিট টাইপ 1 মডিফিকেশন স্টেপ 1, J1.2 is connected by the নিউ বাস। আচ্ছা এগুলো না বলে J1 কানেক্টেড কি রেফারেন্স বাসের সাথে, ঠিক আছে। J1 রেফারেন্স বাসের সাথে কানেক্টেড, তাহলে এটা হবে অবভিয়াস, আমরা জানি, আশা করি, ঠিক আছে। এরপরে আমরা যদি স্টেপ 2 তে যাই 1.5 একটা নিউ বাস তৈরি। আচ্ছা এখন কিন্তু দেখতে তো, এখন যদি আমরা দেখি 1 এর সাথে কোনটা, আচ্ছা এখন যদি আমরা দেখি যে 3 বাস, এটা এটা কিন্তু 2 নাম্বার বাস, 3 নাম্বার বাসের সাথে আবার রেফারেন্স বাসের সাথে কানেক্টেড, তাহলে আমরা একের সাথে কিন্তু ওইভাবে যাচ্ছি না, একের সাথে 3 কানেক্টেড এভাবে যাচ্ছি না কিন্তু, যেহেতু একের সাথে এখন বর্তমানে একের সাথে এখন এই যে এই সিচুয়েশনটা আসবে, মানে এই সিচুয়েশনটা এই যে একের সাথে 3-এর সরাসরি কোনো কানেকশন নাই, তাহলে কি হবে 1 এবং 3-এর সাথে সরাসরি কানেকশন যেহেতু নাই, জিরো, এদিকেও তাহলে জিরো, এটা জিরো হলে এদিকে কোনো এটা ট্রান্সফার হবে জিরো, ঠিক আছে। এবং এটা কেমনে পাবো, এটা সরাসরি যে যে মানটা দেওয়া থাকবে সেটা আস্তে করে বসে যাবে। এবং যে কে, যেহেতু এখানে কে নাই, তাহলে যে কে কে দিয়ে কোনো যোগ্য করতে হবে না, যে 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 দিয়ে কোনো যোগ বিয়োগ করতে হবে না আমাদের, ঠিক আছে। বুক করে এটা বসাতে হবে না, যেহেতু কোনো কিছু থেকে ট্রান্সফার হয় না এখানে, আশা করি বুঝা যাচ্ছে, ঠিক আছে। এরপরে যদি আসি আমরা, এটা আশা করি শেষ করার পরে, এরপরে এটা শেষ, আমাদের এটাও শেষ, ঠিক আছে। এরপর আমরা করতেছি স্টেপ 3 তে পয়েন্ট টু অ্যাড করতেছে ইজ কানেক্টেড ওল্ড বাস 1 এর সাথে নিউ বাস 2, ওল্ড বাস 1 আবার চলে আসছে ওল্ড বাস 1 থেকে 2 তে অ্যাড করতেছে এটা, ঠিক আছে। অ্যাড করতেছে এটা, এখন এটা যেহেতু অ্যাড করতেছে, এখন এখানে আসে এটা অ্যাড করতেছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ওল্ড বাসের সাথে টু বাস, এখন যার সাথে যারে অ্যাড করতেছে, ঠিক আছে, এরে অ্যাড করতেছে, ঠিক আছে। ইয়া, হ্যাঁ, তাহলে আমরা করতেছি কি এটারে অ্যাড করতেছি, এই দুইটা অ্যাড করতেছি, ঠিক আছে। আমরা কি বলবো এটারে, আহ, যা- আহ, যেহেতু ওয়ান বাসের সাথে টু বাস নিউ বাস অ্যাড করতেছি, তাহলে এখানে জে এবং কে যেহেতু 2 নাম্বারটা ওল্ড না নিউ, তাই সেহেতু যার থেকে যে ওল্ড তার ইনফরমেশন বা ডেটা গুলো একের সাথে দুই সরাসরি, কি বলে, একের সাথে দুই সরাসরি রিলেশন আছে, এদের সরাসরি রিলেশন আছে এটার মাধ্যমে, তাহলে একের যে ডেটা গুলো আছে এটাই কে কলম হবে, কে কলমের ডেটা গুলো বিসমিল্লাহ করে 2 নাম্বারে ট্রান্সফার হবে, এটা রো বাই রো এবং কলাম বাই কলাম, ঠিক আছে। রো বাই কলাম বাই কলাম, রো বাই রো, ঠিক আছে। এবং এই কোন ডাটাটা কেমনে পাবো সেটাও আমরা জানি, যেটা আছে ফার্স্ট সেটা যোগ দেওয়া হবে, যুক্ত হবে সেটা জানি। এরপরে যে কত হবে কে কে, তাহলে কে কে মানে এখানে কোন নাম্বার কলামে কি আছে, এই যে 1 নাম্বার কলামে, তাহলে কে 1 1 হবে, 1 1 মানে এই যে এটা 1 মানে এটা বুঝাচ্ছে, তাহলে এটা এবং ওই যে উপরে যে এটা যোগ করতেছে এটা যোগ হবে, যোগ হয়ে কি আসতেছে 0.1, এই যে যে 0.2 এটা 0.12 এই যে এটা ওইটা যুক্ত হয়েছে না, হওয়ার পরে এটা বসে, ঠিক আছে না। এরপর আমরা ধীরে ধীরে ম্যাট্রিক্স এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার, এটা আসছে, ঠিক আছে। এরপরে টাইপ 4 মডিফিকেশন আমরা J15, এই যে J15 কানেক্ট করবো ওল্ড বাস, এখানে কিন্তু ওল্ড হয়ে গেছে, এটা ওল্ড ছিল আগে থেকে, তাহলে 2 এর সাথে 3 অ্যাড হচ্ছে। আমরা এখন যদি দেখি 2 কিন্তু অলরেডি 3 কিন্তু অলরেডি ওল্ড বাস, তার সাথে আরেকটা ওল্ড বাস অ্যাড হচ্ছে, যে যখনই ওল্ড বাস আসবে তখনই আমাদের যে কে এর কনসেপ্টটা আসবে, যখনই এক্সিস্টিং জিনিস আসবে, ওল্ডও এক্সিস্ট ছিল, সরি 2 নাম্বারও ওল্ড যেটা এক্সিস্ট আছে, 3 নাম্বারও ওল্ড যেটা এক্সিস্ট আছে, তার সাথে আমরা কোনো একটা বাস কানেক্টেড করলে এটা তখনই যে বা কে যে কে যে কনসেপ্ট আসে সেটা চলে আসে। তাহলে আমরা 2 এর সাথে 2 এর সাথে অ্যাড করতেছি 2, সরি 2 এর সাথে 3 অ্যাড করতেছি, তাহলে 3 কে ধরলাম, ঠিক আছে। 3 অ্যাড করতেছি 2 এর সাথে, তাহলে যে এটা কে ধরছে, ঠিক আছে। এটা অনেক সময় কনফিউশন করে ফেলে, কেন জানি না, কতক্ষণ এটারে মানে যারে অ্যাড করতেছি তারে যে ধরে এটারে কে ধরে, আমি কেন জানি না কোনটা ভুল কোনটা সঠিক, আপাতত যেখানে এটা যেখানে বোঝাচ্ছে আমিও তার তার সাথে তাল মিলে, ঠিক আছে। তাহলে এটারে এখন 2 নাম্বার যেটা আছে এটারে যদি যদি যে ধরছে এটারে কে ধরছে, ঠিক আছে। এখন যেহেতু দুজনেরই ডেটা আছে অলরেডি, সেই জন্য এই যে দুজনের ডেটা কোনটা থেকে কোনটা ট্রান্সফার হবে, মানে যে নতুন বাসটা এখন অ্যাড হবে এটার জন্য, এই যে এটার জন্য যে নতুন বাসটা অ্যাড হবে, এটা কেমনে বসাবো আমরা, মানে ম্যাট্রিক্সের রো কলামটা এটা কেমনে বসাবো, যে কে মাধ্যমে যে কে বিয়োগ করে, তাহলে যে যেটা ধরছে এবং কে ধরছে, কে যে থেকে কে জাস্ট বিয়োগ করে, যে থেকে কে বিয়োগ করে, যে কলাম থেকে কে কলাম বিয়োগ করে বসাইছে, যে কলাম থেকে কে কলাম বিয়োগ করে বসাইছে, যে কলাম থেকে কলাম বিয়োগ করে বসাইছে, একটা বসানোর পরে সিম্পল কথা এই ডেটাগুলো জাস্ট নিচে ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। এই ডেটাগুলো নিচে ট্রান্সফার হয়ে গেছে মানে রোতে,
রো না কলাম, হ্যাঁ রোতে, ঠিক আছে। এরপরে এই কোনার কলামটা আগে কেমনে পাই আমরা জানি, কলামটা কেমনে পাই, যেটা অ্যাড করতেছি সেটা যোগ, যে এখানে কোনটা, যে কোনটা, এই যে এটা, তাহলে যে কে, যে কে সরি যে যে এরকম যে কোন নাম্বার ছিল, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার না, তাহলে যে 3 হবে না, এটা যে 3 কোনটা, 1 2 3 একটা লাইন আছে এখানে, 1 2 3 আরেকটা লাইন আছে এখানে, কোনা সার্চ করছে কোনটাতে, এটাতে, তাহলে এটা যোগ এর আরেকটা আছে যে কে এটা কে, যে 2 হবে না, এটা মানে যেহেতু 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার কলাম, 2 এক টানলাম, 1 2 এটা, দুইটা এক টানলাম, তাহলে সেট করতেছে এটাতে, তাহলে এটা যোগ এটা যোগ যেটা add করতেছে এটা, আবার একটা আছে বিয়োগ, দুই বিয়োগ করে 2 গুণ করে 2 গুণ হবে, এটার সাথে কি হবে, জে কে হবে, তাই না। যে ছিল এখানে কিন্তু 2 আর এটা ছিল 3, 2 3 কলাম কোনটা, এখন যদি আমরা এখানে মুছি একটু, তাহলে 2 3 কলাম কোনটা, 2 1 নাম্বার 2 নাম্বার 2 নাম্বার কলাম হলো এটা, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 3 নাম্বার কলাম এটা, তাহলে এইটা, তাহলে 2 এর সাথে 0 গুণ হবে, এবং তার পুর আগে এটার সাথে যেগুলো যোগ করছে তার সাথে বিয়োগ হবে, এখানে যদিও দেওয়া আছে আমি জাস্ট একটু বললাম, তাহলে হওয়ার পর যেটা আসছে সেটা হলো এটা। এখন আমাদের 3টা নোড আছে, বাট আমাদের কি বলে আমাদের ইয়া চলে আসছে 4টা, ঠিক আছে না, আমরা দেখতে পাচ্ছি আমরা যে 4টা চলে আসছে আমাদের, রো বা ম্যাট্রিক্স 4টা চলে আসছে, আমাদের কি করতে হবে আমরা জানি, এলিমিনেট করতে হবে। কি এলিমিনেট করবো, ম্যাট্রিক্স এলিমিনেট করবো একটা, তাহলে এটা কেমনে করবো আমরা জানি, এই যে 3 ম্যাট্রিক্সটা আশা করে বসে গেছে এখানে, এটা যেটা এখন ওই যে ওইভাবে আনছি, এইভাবে বের করার পর আনছি, সেটা জাস্ট 1 বাই হয়ে যে হয়ে এখানে বসে যাবে, এখানে যে রোটা ছিল, এই 3 রোটা আস্তে করে এখানে রোড আসবে, এই যে কলামটা ছিল পুরোটা আস্তে করে এখানে চলে আসবে, ঠিক আছে। এরপরে এটা গুণ হবে, গুণ হয়ে এটা আসবে, এটার সাথে এটা গুণ হবে, আবার এটার সাথে এটা গুণ হবে, গুণ হওয়ার পর এটা আসবে, এরপর এটার সাথে এটা বিয়োগ হবে, বিয়োগ হওয়ার পর কি আসবে, যেখানে নিয়ে যাচ্ছে এটা আসবে, ঠিক আছে না। এখনো কিন্তু ম্যাথ শেষ হয়নি আমাদের, ঠিক আছে। টাইপ 4 মডিফিকেশন, লাস্ট মডিফিকেশন যেটা, এগুলো অ্যাড করা হয়েছে, এটা অ্যাড করা হয়েছে, বাট উপরে একটা জিনিস আছে যেটা আমাদের অ্যাড করা হয়নি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে না, হ্যাঁ ঠিক আছে, তাহলে উপরে অ্যাড করো। এখন উপরে কি ওল্ড না, এটাও ওল্ড না, ওল্ড করলে ট্রান্সফার হয়, ঠিক আছে, সরি ওল্ড করলে জে মাইনাস কে হয় আমরা আগেই জানি, ওল্ড করলে ও মাইনাস, মানে ওল্ডারও কিছু ডেটা আছে, এটারও কিছু ডেটা আছে, ডেটাগুলো থেকে বিয়োগ করে আমরা নতুন ম্যাট্রিক্সটাই, যে নতুন ম্যাট্রিক্সটা পাবো, ঠিক আছে। এখন আমরা 1 থেকে 3 করবো না 3 থেকে 1 করবো, আই ডোন্ট নো। এখন এখানে করতেছি কি 3 থেকে, মানে এই 3 থেকে 1 কানেক্ট করতেছি, ঠিক আছে, তাহলে 3 কে যে ধরছে সিম্পল, আর ইয়াতে 1 কে কে ধরছে, ঠিক আছে। এখন 1 থেকে এই ডেটাগুলো জাস্ট বিয়োগ হয়ে, আর রো নতুন যে রো কলাম আছে, এই রো কলামটা পাবো আমরা, যে রো কলামটা পাবো সেটা এখানে ট্রান্সফার হবে রোতে, এবং এই যে ডেটা আছে সেটাও কেমনে পাবো আমরা জানি, যেহেতু এখানে কি যে এটা 2 নাম্বার কলামে, তাহলে যে 2 হবে, যে 2 কোনটা এটা, এবং এটা যদি করি তাহলে যে 2 হবে এটা, ঠিক আছে। তারপরে হচ্ছে কে, কে মানে 1, তাহলে কে মানে এখানে 1, তাহলে কে 1 1, তাহলে কে 1 1 মানে এই ডেটাটা, এটা যোগ এটা যোগ এটা এটা বিয়োগ, এখন হবে যে জে কে, ঠিক আছে না, জে জে হলো এখানে 2 আর কে হলো 1, তাহলে জে 2 1 হবে, 2 1 কোনটা, 1 2, এই যে 1 2, 1 নাম্বার 2 নাম্বার কলাম, এরপরে 1 নাম্বার, এই যে এখানে 1 নাম্বার 2 নাম্বার কলামে যদি যাই এক, এরপরে 1 মানে এই যে এখানে মানে এই ডেটাটা, ঠিক আছে না, এই ডেটাটা যদি আমরা এখন নিই, তাহলে এই যে এই ডেটাটা নিচে এটার সাথে 2 গুণ করে বিয়োগ করবো, যে 1 2 যে 1 যেটা থাকে সেটাকে 2 গুণ করে কিন্তু বিয়োগ করে, তাহলে 2 গুণ করে বিয়োগ করছে, এরপরে ওই ডেটাটা সবগুলো নিতে আমরা যে দেখাচ্ছে না, এটা এটা করার পর এটা আসছে, এগেইন সিম্পল কথা, 3টা নোড আছে সেখানে আবার 4টা ম্যাট্রিক্স আসছে, কি করব, এলিমিনেশন করব, এলিমিনেশন করব, ঠিক আছে। এটা এগুলা শেষ হচ্ছে না কেন ম্যাথগুলা, আচ্ছা বড় আছে যদিও, আচ্ছা এরপরে এলিমিনেশন করবো, ঠিক আছে। এলিমিনেশন করার পরে এলিমিনেশন করা 1/j, 1/j, যে কে কে বসাইছে, আবার পুরো ম্যাট্রিক্সটা বসাবে এখানে, ঠিক আছে। করার পরে কি করবে, এলিমিনেট করবে, আচ্ছা এটার সাথে এটা গুণ হবে, গুণ হওয়ার পর এটা আসবে, এটার সাথে আবার এই যে জিনিসটা গুণ হবে, গুণ হওয়ার পর এটা আসবে, ঠিক আছে। আসার পরে ওই যে এই ম্যাট্রিক্সের সাথে বিয়োগ হবে, বিয়োগ হওয়ার পর এই যে ম্যাট্রিক্সের সাথে বিয়োগ হওয়ার পর এটা আসবে, এটার সাথে আবার এটা কি করতে বলেছে আমি, আচ্ছা এটার সাথে এটা আসছে, তাহলে এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝা গেছে যে অ্যাডভান্সটা আসলে কি, মানে যতটুকু বুঝাতে পারছি ম্যাথের মাধ্যমে সবচেয়ে ভালো বোঝা যায়, এবং ম্যাথের মাধ্যমে আশা করি বুঝা গেছে। এরপর আসছে নেটওয়ার্ক ক্যালকুলেশন বা থার্ড সেগমেন্ট, বা যদিও এখানে থার্ড সেগমেন্ট, এটা ওয়াই বাসের কথা, মেবি ওয়াই বাস নেই, যদিও ওয়াই বাসের কথা হবে এখানে। Why network calculations perform in power systems? কেন পাওয়ার সিস্টেমে নেটওয়ার্ক ক্যালকুলেশন হয়? এখানে একটা ধরি, it is performed to verify that the electrical network design, including the network component, is specified with or has to require performance data and its
protected against potential electrical failure. আচ্ছা, কোন একটা কথা বলছে আমাদের নেটওয়ার্ক ক্যালকুলেশন কেন লাগে পাওয়ার সিস্টেমে, পারফর্ম নেটওয়ার্ক ক্যালকুলেশনস আর পারফর্মিং পাওয়ার সিস্টেম। তাহলে কেন পাওয়ার সিস্টেম কেন লাগে বা হোয়াটএভার জিনিস এখান থেকে পড়ে নেব আমরা। ইকুইপমেন্ট অফ সোর্স, আমাদের কি কি ইকুইপমেন্ট লাগবে এবং কি কি করতে হবে আমাদের। এখানে বলা আছে আমাদের একটা কারেন্ট সরি ভোল্টেজ সোর্স থাকতে, সেটাকে আমাদের কল্পনা করে নিতে হবে পাওয়ার সোর্সে কেমনে হবে বা কিভাবে হবে। এগুলো আমরা আস্তে আস্তে ম্যাথ দিয়ে সত্যি বলতে গেলে ভালোভাবে বুঝে যাই, বেসিক অত বেশি ভালোভাবে বুঝে যায় না। এবং আমরা কেমনে নিব এগুলা ক্যালকুলেশন করে এখানে দেওয়া আছে। কোন একটা ভোল্টেজ সোর্সকে পাওয়ার সোর্স কেমনে নিব, এটা ওই যে কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স কনভার্ট করার মতো যদিও। এরপরে এই কথাগুলো এখানে দেওয়া আছে। এরপর আমরা সরাসরি চলে আসি নোট ক্যালকুলেশনে। why we created, হ্যাঁ আচ্ছা, নোড ইকুয়েশন বলতেছে why we created মানে কেন তারা ক্রিয়েট হয়েছে বলতেছে আর কি। নোড ইকুয়েশনস আর ক্রিয়েটেড, একটু বেসিক পড়ে নি, সরি থিওরিটা পড়ে নি। Node equations are created in network calculation in power systems to the conversions of power at each node in the systems. By formulating node equations, we can analyze the solve complex power, okay, system network efficiently. These equations are essential for determining the voltage magnitude and phase angle to different nodes. And blah 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 আর অনেক কিছু দেওয়া আছে। স্টেবিলিটি কেন আমরা এটা ইউজ করা হয় এবং কেন এটা ক্রিয়েট করা হয় ইকুয়েশন এটা এখানে দেওয়া আছে। এরপর আমরা যদি বলি পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস কেসিএল অ্যাপ্লাই টু ফর্মুলেট দ্য নোড ইকুয়েশনস, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের এই জিনিসটা দেওয়া আছে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের দেওয়া আছে। আমাদের এখান থেকে কোন একটা জিনিস কাজ করতে হবে এবং স্পেসিফিকলি যদি বলি আমাদের এখান থেকে জাস্ট ওয়াই বাসটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। কারেন্ট নির্ণয় করে ওয়াই বাসটা, সিম্পল কথা, ওয়াই বাসটা নির্ণয় করতে হবে আমাদের। যদি বলি এখানে যদি বলি এগুলা একটা জেনারেটর, তার সাথে ট্রান্সফরমার হোয়াটএভার ব্লা ব্লা জিনিস দেওয়া আছে আমাদের। এখানে তার সাথে নোড আছে। আমরা যদি এটাকে এটাতে ট্রান্সফার করি, এই যে যেটা আছে সেটাতে ট্রান্সফার করি, এটা একটা আছে জেনারেটর যেটা ভোল্টেজ সোর্স করবে, আমরা জানি কোর্সে সবগুলো ইন্টারনালি কানেক্টেড করে দিলাম, ওকে দিলাম। এরপরে ট্রান্সফরমারকে এইভাবে আমরা রিঅ্যাকট্যান্স আকারে লিখতে পারি, আশা করি জানি। এরপরে এখানে সব রিঅ্যাকট্যান্স আছে, আমরা দিয়ে দিলাম একটা একটা রিঅ্যাকট্যান্স সবগুলোতে। এরপরে আমাদের এখন যে অবস্থায় আছে, এরপর আমাদের এখন যে অবস্থায় আছে এই ডেটা, যে অবস্থায় আসে এই ডেটা, তাকে আমরা ট্রান্সফার করবো আস্তে আস্তে। তাহলে এই যে এখানে রিঅ্যাকট্যান্স গুলো আছে, রিঅ্যাকট্যান্স, আচ্ছা কার মানে এটা ভোল্টেজ সোর্স আছে, উপরে দেখি ভোল্টেজ সোর্স আমাদের কারেন্ট সোর্সে কনভার্ট করতে হবে। কিভাবে করব, আমরা জানি কি আই ইজ ইকুয়াল টু ভি বাই জি, ঠিক আছে না, ভি বাই আর বা ভি বাই জি হোয়াটএভার, ভি বাই জি জানি। এখন আমাদের ভি ভি আছে কত, আচ্ছা ভি তো এখানে যদি আমরা নেই, তাহলে আমাদের আছে কত, এই যে এটা না, এটা না। তাহলে আমাদের এখন জাস্ট সিম্পলি আমরা যদি জেডটা মানে মানে আই এর কারেন্ট সোর্স কত আমাদের এখন জানার দরকার নেই, ঠিক আছে, যেহেতু আমাদের ভি নাই, ঠিক আছে। আমরা জাস্ট এই যে এটাকে মানে আই এবং ভি রাখি দিয়া এই যে যেটা করতেছি, মানে আমি যদি বলি এখন 1.15 প্লাস 1.1, ঠিক আছে, 0.1, এটা 4.5, এটাকে আমরা কি করব 1 পাথ অ্যান্সার 0.8, ঠিক আছে। তাহলে এটাকে আমরা জাস্ট এই জেড যেটা আছে এটাকে জাস্ট অ্যাডমিটেন্স বানাই দেব, ঠিক আছে। মানে আই ইজ ইকুয়ালস টু ভি ওয়াই, ঠিক আছে, অ্যাডমিটেন্স ওয়াই বানাই দিছি, জেড থেকে ওয়াই বানাই দিছি। এভাবে করতে পারবো 1 বাই জেড। তাহলে এইখানে যে মানগুলো আছে তার সাথে যদি 1 বাই করে দিই, 1 বাই করে দিই, অ্যাডমিটেন্স হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যাডমিটেন্স হওয়ার ফলে এখন আমরা কি বলতে পারি এখান থেকে, এখানে আমরা বলতে পারি মানে আই এর সাথে এই যে ভি, এই আই এবং ভি কম সরাসরি কি না, আই এবং ভি সরাসরি কি বলে ইকুইভ্যালেন্ট না, মানে আই বাড়লে কি বাড়তেছে ভি বাড়তেছে, ঠিক আছে না। তাহলে আই মানে এখন রিলেশনশিপ কেমনে বোঝাবো আমি, এই যে এটার সাথে মানে আমরা জাস্ট করার পরে এই যে এখানে যে রিঅ্যাকট্যান্স গুলো আছে এটারে যদি কারেন্ট সোর্স বানাই দেই, এটাতে যদি কারেন্ট সোর্স বানাই দিই এবং এটাকে জাস্ট আমরা সিম্পলি কি করলাম, সিম্পলি ওয়াই বানাই দিয়া এক পাশে নিয়ে গেলাম, ঠিক আছে। এটাই হলো মানে এটাকে আসলে কারেন্ট সোর্স কনভার্টার বলে, এটাই বলে আর কি, মানে আমি যতটুকু করছি। যেহেতু আমাদের এখানে মান নাই, সিম্পল আমরা কি করেছি, সিম্পল আমরা এই যে ওয়াই এখানে যে মানগুলো দেওয়া আছে আমাদের ইম্পিডেন্সের মানগুলো আমরা জাস্ট অ্যাডমিটেন্সে নিয়ে গেছি, সিম্পল কথা যদি বলি অ্যাডমিটেন্স আমরা নিয়ে আসি সবগুলো। তো এটা যা যা আছে সবগুলোকে আমরা অ্যাডমিটেন্সে নিয়ে আসছি, ঠিক আছে। অ্যাডমিটেন্স বানাইছি, এবার এখানে দেওয়া আছে কেমনে করছি, আমরা সবগুলো করছি দেওয়া আছে, ঠিক আছে। এরপরে করছি কেমনে করছি আমিও বলে দিই। এখানে এই যে যোগ করছে, এটাকে যোগ করার পর অ্যাডমিটেন্স মানে কি সে ইকুয়ালস টু 1 বাই ওয়াই, ঠিক আছে। এবার এটাই করছে আর
ওয়াই ইকুয়ালস টু আমি যদি বলি ওয়াই ইকুয়ালস টু 1/z আর কি, z ইকুয়ালস টু 1 বাই ওয়াই ইকুয়ালস টু 1/z, এটাই করছি এখানে সবগুলা সূত্র এটা খাটাইয়া সবগুলা কারেন্ট সোর্স কনভার্ট করে দিচ্ছি, যেহেতু কারেন্ট সোর্স আর ওখানে সমানুপাতিক, সেহেতু সেহেতু কারেন্ট সমানুপাতিক দিছে এবং অ্যাডমিটেন্সটা সবার সাথে বসাই দিছে, ঠিক আছে। এরপরের কাহিনী আসবে, এরপরে এখানে নোট কয়টা দেখতেছি আমরা, একটা নোট 1 নাম্বার, 2 নাম্বার নোট, 3 নাম্বার নোট, 4 নাম্বার নোট এবং এখানে একটা নিউট্রাল নোট আছে 5 নাম্বার নোট। যদি আমরা নিউট্রাল নোটটা ইগনোর করব, আমাদের ওভারঅল নোট আছে আমাদের এখানে 4টা, ঠিক আছে। এখন আমরা যদি প্রত্যেকটা নোডে কেসিএল কাটাই, ঠিক আছে, 1 নাম্বার নোডে কেসিএল অ্যাপ্লাই করব, 2 নাম্বার নোডে কেসিএল অ্যাপ্লাই করব, 3 নাম্বার নোডে কেসিএল, 4 নাম্বার নোডে কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে 3 নাম্বার নোড 4 নাম্বার নোডে কেসিএল অ্যাপ্লাই করলে এখানে ঘটনাটা ঘটবে কি? তাহলে আমরা যদি দেখি এইখানে কারেন্ট আসতেছে, ঠিক আছে। কেসিএল মানে কি? একটা পয়েন্টে এটা এই নোটে এই পয়েন্টে আমরা নোড খাটাইতেছি, নোডে কেসিএল খাটাইতেছি, ঠিক আছে। কেসিএল আমাদের বলে কি একটা পয়েন্টে যতটা কারেন্ট আসবে এবং কতগুলা কারেন্ট যাবে, সিম্পল কথা। এখানে কারেন্ট আসছে সিম্পলি এটা এই নোডে এটা কারেন্ট আসতেছে, এইদিকে এটা যাচ্ছে, এইদিকে এটা যাচ্ছে এবং এইদিকে যাচ্ছে, ঠিক আছে না, তিনটা দিকে যাচ্ছে। তাহলে আমরা যদি বলি, আমরা এখানে বলতে পারি না I1 কারেন্ট এন্টার হচ্ছে, আই এখানে 1 এটা 4 না, তাহলে I4 কারেন্ট আমরা বোঝানোর জন্য I4 কারেন্ট বাইরে হইতেছে, I1 এটা 3, তাহলে I1 3 কারেন্ট বের হইতেছে, I1 0 যেহেতু তাহলে I1 মানে I10 যদি বলি তাহলে একদম I10 কারেন্ট বের হইতেছে, সিম্পল কথা। I1 কারেন্ট এন্টার হচ্ছে এবং বাকি সব দিকে কারেন্ট গুলা সিম্পল কথা বের হচ্ছে, ঠিক আছে। আমরা ঠিক আছে এটা বলতে পারবো তো নাকি? তাহলে সবগুলো পয়েন্টে যদি আমরা এভাবে বলি, 3 কারেন্টে I3 কারেন্ট এন্টার হচ্ছে, 3 1 কারেন্ট বের হচ্ছে, 3 4 কারেন্ট বের হচ্ছে, 3 2 কারেন্ট বের হচ্ছে, 3 0 কারেন্ট বের হচ্ছে, ঠিক আছে। এই সবগুলা এখানে অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই কেসিএল নোড 1 এ। এই সবগুলো আমি এখন যে কথাটা বলছি যেভাবে মানে এই চিত্রে থাকানোর পর যেভাবে যেভাবে দেখতেছি, ঠিক আছে। এখানে কি হবে, এখানে কারেন্ট এন্টার করতেছে, এখানে যদি 3 নাম্বার এখানে দিই, 3 নাম্বার কারেন্ট এখানে এন্টার করতেছে, এখানে কিন্তু এখানে এন্টার করার পর যাচ্ছে এদিকে, এটা এদিকে কোনটা রাস্তা কোনটা 1 এর রাস্তা, তাহলে 3 থেকে 1 এর দিকে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি I31, ঠিক আছে, বোঝানোর জন্য শর্ট কাট বোঝানোর জন্য বলি 3 4 এর দিকে কারেন্ট যাচ্ছে, 3 4 সরাসরি বলে দিতে পারি 3 4 কারেন্ট, এটা হলো 3 4 কারেন্ট। এরপর এইদিকে যাচ্ছে 3 2 কারেন্ট, এরপর আবার এই 0 দিকে যাচ্ছে 3 0 কারেন্ট, ঠিক আছে। এগুলো জাস্ট মনে জন্য, এই যে সবগুলো এখানে খাটাইছে, সবগুলো নোডে কেসিএল কাটানোর পর এটা আসছে এবং এরপরে কারেন্টে আমাদের ভোল্টেজে বা অ্যাডমিটেন্স শেষ পরিণতি ওগুলাতে নিতে হবে, তাহলে আমরা ভোল্টেজ অ্যাডমিটেন্স বা ইম্পিডেন্স সবগুলাতে নিয়ে নিব, ঠিক আছে। কেমনে নিব এখন যদি বলি, তাহলে আমরা ওই 1 4 যেহেতু ডিক্লেয়ার করে দিচ্ছি এখানে, একটু জুম করিয়ে, তাহলে এখানে যেহেতু আমরা 1 4 তাহলে 1 4 এর দিকে কারেন্ট যাচ্ছে না, এই যে 1 থেকে 4 এর দিকে কারেন্ট যাচ্ছে না, তাহলে আমরা এখন ধরেই নিছি যে 1 4 এর দিকে যেহেতু কারেন্ট যাচ্ছে, এটা হায়ার ভোল্টেজ, এটা লোয়ার ভোল্টেজ, ঠিক আছে। মানে এখানে V1 আর এটা হবে V4, আমরা একটা বোঝাচ্ছি, আশা করি বোঝা যাবে। তাহলে V1 থেকে V4 এর দিকে কারেন্ট যাচ্ছে মানে কি, এটা হায়ার ভোল্টেজ অবশ্যই হবে, তাই না? আমরা ধরে নিচ্ছি না এটার দিকে কারেন্ট এন্টার হচ্ছে, এখানে কারেন্ট যাচ্ছে, তাহলে যাচ্ছে মানে হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজ দিকে কারেন্ট যায়, তাহলে V1 এখানে হায়ার, এই V4 হলো এখানে লোয়ার, তাহলে তাদের ভোল্টেজ পার্থক্য কত হবে, V1 মাইনাস V4, তাদের ভোল্টেজ পার্থক্য কিন্তু এটা, ঠিক আছে। আমরা জানি কি ভোল্টেজ পার্থক্যের সাথে যদি আমরা এইটার যত রেজিস্ট্যান্স বা হোয়াটএভার এম্পিডেন্স হোয়াটএভার যে জিনিস অ্যাডমিটেন্স যেগুলো আছে, এটা যদি আমরা কি করি ভাগ করি, এটার সাথে ভাগ করি, ঠিক আছে, কি হবে? আচ্ছা, আমরা যদি জেড থাকতো তাহলে এখানে এর সাথে ভাগ করতাম, ঠিক আছে না? আমরা এখন কি আছে, জেড কে কি বানাই ফেলছি, ওয়াই বানাই ফেলছি না? তাহলে আমরা যদি এখন ওয়াই কে গুণ করি, এই যে এই জিনিসটার মানে এই যে জিনিসটা আছে, মান যেটা আছে এই মানের সাথে যদি আমরা গুণ করি, কি হবে? এই মানের সাথে গুণ করলে সিম্পল কথা, এই কারেন্ট যা I4 কি বলে এটাকে, কি বলছিলাম, I14 কারেন্ট না, I14 কারেন্ট আমরা কি পাবো না? মানে আমরা বুঝা গেছে তো নাকি, I1 হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজ বিয়োগ করে ভোল্টেজ পার্থক্য পাইলাম, এটার ভোল্টেজ পার্থক্য পাওয়ার পরে অ্যাডমিটেন্স যদি আমরা গুণ করি, তাহলে I14 কারেন্টটা পাবো নাকি? পাবো, অবশ্যই পাবো। তাহলে সিমিলার কাজটা এই যে এখানে করছে, ঠিক আছে। এই যার রেজিস্ট্যান্স 1 থেকে 4 এর দিকে আনা যাচ্ছে, তাহলে 1 হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজ বিয়োগ দিছি, যে আমরা কিন্তু ডিক্লেয়ার করার সময় সহজভাবে আমরা বলে বুঝতে পারবো যে কোনটা থেকে কোনটা বিয়োগ করতেছি, কারণ আমরা এখানে কিন্তু কি I4, এখানে কি আমরা 4 1 বলছি, 4 1 বলি নাই, সেই জন্য I4 ডিক্লেয়ার করছি, সেই জন্য শর্টকাট হওয়ার জন্য। এরপর ওয়াইডি গুণ করে সিমিলার সবার সাথে 1 3, এই যে 1 1 থেকে 3 এর দিকে যাচ্ছে, তাহলে 1 হায়ার, 3 হবে লোয়ার, তাহলে 1 3 1 থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করে যে মানটা আসবে পার্থক্যটা আসবে তার সাথে এই যে জিনিসটাকে গুণ করব আমরা, যেহেতু এটা অ্যাডমিটেন্স গুণ করতেছি কিন্তু অ্যাডমিটেন্স এর জন্য, আমরা অ্যাডমিটেন্স বলতে এটা এখান থেকে বের করে ফেলছি, ঠিক আছে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে, ঠিক আছে। এখন এখন কি মানে আমি যদি বলি, এখন কিন্তু অ্যাডমিটেন্স এই জিনিসটা না বের করে কিন্তু আমরা ওই যে উপরে যেটা ছিল এটা থেকেও আমরা কিন্তু বের করতে পারতাম, ঠিক আছে না? এটা থেকেও আমরা বের করতে পারতাম একই জিনিস, বাট এখানে একটু ক্যালকুলেশনটা বড় হয়ে যেত আশা করি।